হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুর দম। আমি ঘরোয়া পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যেই আলুর দমের রেসিপিটা দেখাবো। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো রেসিপিটা দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি 600 গ্রাম আলু নিয়ে নিয়েছি, আলুটাকে কেটে রেখেছি। তারপর একটা টমেটো কেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর আদা কুচি করে রেখেছি। তারপর এখানে আমি জলে পোস্তটাকে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে কাজু, গোটা কাজু, কিশমিশ আর চালমগজ আর একটা বোল সেটে আমিও ভিজিয়ে রেখেছি। তারপর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটা আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা আমার একটু গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢেকে দিচ্ছি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এই বোল সেটে গোটা কাজু, কিশমিশ আর চালমগজটা ঢেলে নিচ্ছি। এর মধ্যেই আবার পোস্তটাও আমি ঢেলে নেব, ঢেলে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন আমার একসাথে সব উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি টমেটো নিয়ে নিচ্ছি আর আদা কুচি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও আমি ব্লেন্ড করে নেব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা খুব একটা সেদ্ধ করবেন না, হালকা সেদ্ধ করবেন। এবার আমি বোল সেটে একটা তুলে নিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি হালকা এটা আলুগুলোকে ভেজে নেব। দেখুন আমার হালকা হাতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে ফেটিয়ে রাখা
আমি পোস্ত, কাজু, ওই যে উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। দিয়ে আমি হালকা নাড়িয়ে নেব। এটা আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবেন না, নাহলে এইটা পুরো পুড়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিলে কি হবে, কালারটা খুব ভালো আসবে। এবারে ভালো করে আমি মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত ভালো এসেছে। এরপর আমি টমেটো আর আদাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে রাখা টমেটো বাটা এবং আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে আমার তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিচ্ছি। তারপর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ধনের গুঁড়োও কিন্তু আমি ইউজ করেছি এখানে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আপনারা ইউজ করবেন। যদি এই উপকরণ ইউজ করতে পারেন, দেখবে রান্নার গন্ধটাকে আরও বাড়িয়ে দেবে, আরও রান্নার টেস্ট হবে। দেখুন আমার কালারটা কত ভালো এসেছে। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতন জল আরও অ্যাড করে নিলাম আমি একটুখানি। এরপর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি রান্নাটাকে ব্যালেন্স রাখার জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারও আমি 7 মিনিট হতে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার রান্নাটা রেডি।